This one? Okay. Hello, my dear students of class 12. You are most welcome to today's class. আমরা ন্যারেশন করছিলাম, তো ন্যারেশন করেছে শিখেছি, বিভিন্ন ট্রিকি বিষয় দু চারটা দেখেছি। আজকে যতটুকু সময় পাই একটা দুটো প্র্যাকটিস করব, যেন মোটামুটি শেষ করে দেওয়া যায়, যে এরপরে বাকি তোমরা নিজেরা প্র্যাকটিস করলে যেন হয়ে যায়। এই আইটেমটা নিয়ে খুব বেশি দিন আর না যাওয়াই ভালো। তারপরেও যদি দরকার হয়, তোমরা দরকার মনে করো, তোমাদের প্রশ্ন থাকে, আমাকে মেসেজ করে প্রশ্ন পাঠাও, বা অন্য কোনো বিষয় থাকে, সেটা নিয়ে আরেকটা রিভিউ ক্লাস দেওয়া যাবে। তো আসো আমরা ক্লাস শুরু করি ন্যারেশন প্র্যাকটিসে। আজকে আমরা করব ঢাকা বোর্ড 16। আগে ঢাকা বোর্ড 16, ঠিক আছে? ঢাকা বোর্ড 16 যেটা এসেছিল, ইজি, ড্যাম ইজি। Where do you come from? Where do you come from? কোথা থেকে এসেছেন আপনি? I asked him. I asked him. আমি তার কাছে জানতে চাইলাম। তো এই পর্যন্ত আমাদের প্রথম বাক্যে আমরা বুঝতে পারছি দুজন কথা বলছে, একটা আই আর একটা হিম। তো এখনো আই বা হিমের কোনো নাম দেয়া আছে কিনা প্যাসেজে আমরা জানি না। টোটালটা পড়বো, পড়লে হয়তো বুঝতে পারবো, থাকতে পারে না থাকতে পারে। এটা একটা ফুল স্টপ। এরপরে দেখি পরের সেন্টেন্সটা, ফ্রম স্যান কার্লোস। ফ্রম স্যান কার্লোস, আমি সান কার্লোস থেকে এসেছি। এই সান কার্লোস এই ধরনের নাম, এটা ল্যাটিন নাম। এই ল্যাটিনাইজড এই নামগুলো আমরা ইটালি, স্পেন, পর্তুগাল এইসব দেশে বেশি দেখি। আর দেখি ল্যাটিন আমেরিকা, মানে আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণে অবস্থিত যে দেশগুলো আছে, মেক্সিকো থেকে শুরু করে আর্জেন্টিনা পর্যন্ত। ফ্রম সান কার্লোস, আমরা বুঝতে পারছি এটা ল্যাটিন নাম, যেহেতু ল্যাটিন বেসড কোনো এলাকার নাম হওয়ার সম্ভাবনা বেশি। আমি সান কার্লোস থেকে এসেছি। He said and smiled. He said and smiled. আমরা পুরোটা বোর্ডে তুলে পুরোটা চেঞ্জ করব, এতখানি জায়গা বোর্ডে হবে না। সুতরাং বাকিটুকু আমরা চোখ বুলিয়ে দেখে নিই আসলে আই বা হি দিয়ে আর কাউকে বোঝায় কিনা, তারপরে এইটুকু চেঞ্জ করব, পরে বাকিটা। ওকে, এখানে আছে where do you come from? I asked him. From San Carlos, he said and smiled. I was taking care of animals. Oh, I said, not quite understanding. Yes, he said, I stayed, you see, taking care of animals. I was the first one to leave the town of San Carlos. এই ফার্স্ট ওয়ান যে উনি সান কার্লোস ত্যাগ করেছেন, এর পর্যন্ত আর কোথাও আই বা হি ছাড়া আর কিছু বলা নেই। সুতরাং আমাদের দুজন স্পিকার হচ্ছে আই আর হি। লেটস চেঞ্জ। এই আমাদের চেঞ্জিংটা এখানে শুরু করলাম। আই, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, রিপোর্টিং ভার্বটা আস্টেই থাকবে। আই আস্কড হিম। এখানে কিন্তু কোথা থেকে এসেছেন আপনি, হ্যাঁ বা না জবাব দেওয়ার সুযোগ নেই, ইয়েস নো না। তাহলে কি হবে? ডাব্লিউএইচ দিয়ে হবে। Where do you come? ইউটা হচ্ছে হি, সেকেন্ড পারসন মানে লিসেনার। Where he do come মানে প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট থাকলে চেঞ্জ হয়ে যায় পাস্ট, তাহলে কামটা হয়ে যাবে came। প্রিপোজিশন আছে ফ্রম। আমরা সেন্টেন্স গঠনের সুবিধার জন্য এই ফ্রমটা এখানে নিয়ে আসবো। From where he came। চাইলে I asked him where he came from এভাবেও বলা যেত, কিন্তু এই মানে এই যে এটাকে স্প্লিট করে কামের থেকে সঙ্গে রেখে না রেখে আলাদা করে নিয়ে আসা যাচ্ছে, এটাই বেটার। I asked him from where he came. He said and smiled. খেয়াল করি, সে হাসতে হাসতে বলল। এইরকম আমরা যখন ট্রিক্স গুলো শিখেছিলাম, এইরকমটা আমরা শিখেছিলাম যে অতিরিক্ত এই কথাগুলো আগে আসে, পারলে পার্টিসিপল ফর্মে, না পারলে প্রেপোজিশনাল হলে প্রেপোজিশনাল বা অন্য কিছু। পেছনের ক্লাসগুলো খেয়াল করলেই তোমাদের মনে পড়বে। তাহলে এখানে সে বলল, ঠিক আছে, হাসতে হাসতে বলল, এটা হলো অতিরিক্ত কথা। দুভাবে বলা যায়, এটা যদি পার্টিসিপল করো তাহলে স্মাইলিং, while স্মাইলিং এভাবে করা যাবে। আর যদি অন্যভাবে করা যায়, হি স্মাইলড এন্ড সেড এভাবেও বলা যাবে। তার মানে এটা আগে চলে আসবে। Smilingly he said,
অথবা while smiling he said, অথবা he said while smiling, এভাবে বলা যায়। আমরা সহজ করে করলাম he smiled and ভার্বটা ছিল said, যেহেতু জবাব দিয়েছে তাহলে আমরা করব replied। he smiled and replied, যেহেতু assertive sentence এটা হবে that, assertive sentence বলে লিঙ্কার হবে that, he smiled and replied that। কোথা থেকে এসেছেন? সান কার্লোস থেকে। তাহলে এটা হলো অপূর্ণ বাক্য, আমরা পূর্ণ করি আমি সান কার্লোস থেকে এসেছি অথবা আমি সান কার্লোস থেকে। এটা পূর্ণ করলে এইভাবে হবে I am from San Carlos অথবা I have come from San Carlos। আমরা সহজটাই রাখি I am from San Carlos। তাহলে এই I এর জন্য এখানে যেহেতু I কথা বলছে, স্পিকার হচ্ছে হি, তাহলে এই স্পিকারকে ফলো করে হি হয়ে যাবে, am হয়ে যাবে হি was। ওকে, এই যে আমাদের মনে মনে পূর্ণ করে নিতে হয়েছিল, এটাকেই আমরা চেঞ্জ করলাম। আইটা হলো হি, আমটা হলো was। ঠিক আছে, from San Carlos, ফুল স্টপ। আমার এই অতিরিক্ত অংশটা এখানে রাখার আর কোনো দরকার নেই, এটা আমরা মানে পূর্ণ করার স্বার্থে করে নিয়েছিলাম। প্রয়োজনে পেন্সিলে এই কাজটা আমরা করে নেব, করে চেঞ্জ করব। বাকি অংশ দেখি। From San Carlos he said and smiled, I was taking care of animals। I was taking care of animals, full stop, inverted comma শেষ। লক্ষণীয় যে এখানে আলাদা ইনভার্টেড কমা শুরু, আলাদা শেষ। স্টুডেন্টরা যে ভুলটা করে সেটা হলো কোনো ক্ষেত্রে দেখা যায় তারা ধরতে পারে না এটা কার বাক্য, কে বলেছে। আমাদের স্পিকার এবং লিসনার যদি ঠিকমতো আইডেন্টিফাই না করি, এটা তো ভুল হবে, বাকি সবগুলো ভুল হতে থাকবে। এর কথা বি এর সঙ্গে চলে যাবে, বি এর কথা এর সঙ্গে চলে যাবে, মার্কস বন্ধ হবে, মার্কস আসবে না। তোমরা ভালো করে দেখি বুঝি। আপনি কোথা থেকে এসেছেন আমি প্রশ্ন করলাম, তারপর বিনা কারণে আমি যদি বলি I was taking care of animals, আমি প্রাণীদের যত্ন নিচ্ছিলাম, এটা অর্থহীন। আসলে আমি এটা বলেনি, আই এটা বলেনি, কে বলেছে? এটা ওই হিই বলেছে। আমি সান কার্লোস থেকে এসেছি, সেখানে আমি প্রাণীদের যত্ন নিয়ে বেড়াচ্ছিলাম। তাহলে এইটুকু হির সঙ্গে বলি, তাহলে হি একবার হাসতে হাসতে জবাব দিল, দ্বিতীয়বার হি আবার বলল, তাহলে দ্বিতীয়বার যখন আবার বললো তখন আমরা কি বলি? added that, also said that, further said that, again said that, এভাবে বলতে পারি। he added that, I হচ্ছে হি, এই আইটাকে আমাদের চেঞ্জ করতে হয়। was হচ্ছে পাস্ট ইনডিফিনিটে আছে, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে, পাস্ট পারফেক্টের জন্য হ্যাড আসবে, আর was বি ভার্ব হয়ে যাবে বিন, ভার্বের থার্ড ফর্মে বিন হয়ে যাবে। he added that he had been। বাকি অংশ taking care of animals, full stop। ওকে, এরপরে প্যাসেজ আগাচ্ছে, এইটুকু মুছে দিয়ে পরের অংশটুকু লিখি আমরা। পরে যেটা আছে সেটা হলো oh I said, not quite understanding। oh I said, comma, not quite understanding। না বুঝে, তেমন একটা না বুঝে আমি বললাম ও, কথার তালে কথা তাল মিলিয়েছি, আই বললো ও। তাহলে এটা হলো আই এর বক্তব্য। এক্ষেত্রে দুটো বিষয়, একটা হচ্ছে এখানে অপূর্ণ মনে হয়, এই অপূর্ণটাকে পূর্ণ করার অর্থহীন। আই সেড দ্যাট ও করা যায় কিন্তু শুনতে ভালো লাগে না। আই সেড দ্যাট ও, আমি বললাম ও, এটার কোনো অর্থ নাই। তাহলে আমি কি করলাম? আমি আমার মনোভাব প্রকাশ করলাম, তাল মিলালাম, তার সঙ্গে কথার সঙ্গে তাল মিলালাম। তাল মেলানোর জন্য যে শব্দগুলো আমরা ব্যবহার করতে পারি, একটা হচ্ছে রেজোনেট, RESONATE, এটাই সহজ।
রেজোনেট। আর যদি আমরা বলি যে আমি আমার মনোভাব প্রকাশ করলাম, এক্সপ্রেস করলাম ইমোশন, এক্সপ্রেসিং ইমোশন বোঝায়। আচ্ছা, মাথায় থাকে জানো। এবারে দেখি, আই সেড, আমি বললাম নট কোয়াইট আন্ডারস্ট্যান্ডিং, কি বলছি সেটা তেমন না বুঝেই বললাম। আবার খেয়াল করি, আগে যেটা করেছিলাম হি সেড এন্ড স্মাইলড, ওই অংশটাকে আমাদের আগে আনতে হয়েছিল, আগে ওই টেকনিকটা আমরা করেছি। তাহলে এখানেও এই নট কোয়াইট আন্ডারস্ট্যান্ডিং এটুকুকে আমরা আগে নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে আমাদের কথাটা যাবে নট কোয়াইট আন্ডারস্ট্যান্ডিং, তেমনটা না বুঝেই আই, ভার্বটা কি ছিল? হয় রেজোনেট করব অথবা এক্সপ্রেস করব ইমোশনকে। I resonated with him, তার সঙ্গে আমি রেজোনেট করলাম, ঠিক আছে? অথবা এক্সপ্রেস মাই ইমোশন। তাও না পারা যায়, খুব সহজে করে দাও, নট কোয়াইট আন্ডারস্ট্যান্ডিং আই সেড দ্যাট ও। যদিও আই সেড দ্যাট ও এটা একটা ড্যাম ব্যাড ইংলিশ, এটা ইংরেজিতে এরকম হয় না, এরকম কেউ বলে না, ইংরেজি ভাষী কেউ এটা বলে না। আচ্ছা, তারপরে পরের অংশ দেখি। ইয়েস হি সেড আই স্টেড ইউ সি টেকিং কেয়ার অফ অ্যানিমালস। ইয়েস হি সেড, ইয়েস হ্যাঁ সে বলল, আই স্টেড কমা ইউ সি taking care of animals, full stop। এরপরে আছে I was the, আমি ছিলাম সর্বশেষ ব্যক্তি, the last one, the last one to leave the town, সর্বশেষ শহর ত্যাগ করেছি এমন ব্যক্তিটি ছিলাম আমি। সেই টাউনটার নাম বলা অফ সান কার্লোস, ফুল স্টপ, ইনভার্টেড কমা শেষ, ঠিক আছে? আমাদের এই লাইনটা করা ছিল, এখান থেকে আমরা করব। সে কি করলো? ইয়েস মানে কি? রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। ওকে, হি replied in the affirmative, সে অ্যাফার্মেটিভে রিপ্লাই করলো, তার কথা বক্তব্য কিন্তু চলছে, he said I stayed, ঠিক আছে? ইয়েস বলে তার কথা চলছে, অ্যাফার্মেটিভ and, তার মানে আমরা and দিয়ে যুক্ত করে দিতে পারি সহজে। I stayed, আমি ছিলাম টেকিং কেয়ার অফ অ্যানিমালস, প্রাণীদের যত্ন নিতে ব্যস্ত। মাঝখানে বলা আছে ইউ সি, লুক, ইউ সি, অ্যাটেনশন টু মি ইত্যাদি আমরা বলি দৃষ্টি আকর্ষণের জন্য। এটা মানে আলাদা কোনো ওইসব অর্থ না, এটা হচ্ছে দৃষ্টি আকর্ষণের জন্য বলা। তাহলে এই ইউসির জন্য, এই কথাটির জন্য আমরা বলবো অ্যাট্রাক্টিং মাই অ্যাটেনশন, অ্যাট্রাক্টিং মাই attention, and attracting my attention, affirmative উত্তর দিয়ে সে কি বললো? সে বলে চললো, he said that, he said that, সে বলে চললো যে। ওকে, কি ছিল? আই এর জন্য ফার্স্ট পারসন যেহেতু স্পিকার, হি নিজে, হি স্টেড হচ্ছে পাস্ট ইনডিফিনিট, তার মানে পাস্ট পারফেক্ট হবে। পাস্ট পারফেক্টের জন্য হ্যাড আসবে, তারপরে স্টেড, হি হ্যাড স্টেড। বাকি অংশ টেকিং কেয়ার অফ
animals, full stop. ইনভার্টেড কমা কিন্তু শেষ হয়নি, নতুন ইনভার্টেড কমা শুরু হয়নি, তার মানে কি এটা ওই আগের লোকেরই বক্তব্য। আগে যে কথা বলছিল সে ছিল হি, তার মানে এখানে ওই হির বক্তব্যই চলবে। সে আরো বলেছে, কি বলবো, হি অ্যাডেড দ্যাট, হি ফার্দার সেড দ্যাট, হি অলসো সেড দ্যাট ইত্যাদি বলা যায়। আমি সহজটাই করলাম, হি অ্যাডেড দ্যাট, আইটা হয়ে যাবে হি, ওয়াজ হয়ে যাবে had been, এটা had been হলো কারণ এটা হচ্ছে past indefinite আছে, আমরা এখন চেঞ্জ করে past perfect করলাম। he had been the last one to leave, এই যে to leave এটাকে কেউ কেউ ভুল করে চেঞ্জ করে ফেলতে পারে, সবাই করে না, একদম মানে শিখনের একদম নিচের দিকে যারা অবস্থান করে এই ভুলটা তারা হয়তো করে, কিন্তু এই টু লিভ পাল্টাবে না, এটা মনে করার দরকার নেই প্রেজেন্টকে আমি পাস্ট করব, কারণ এটা টু এর পরে ভার্বের মূল ফর্ম, এটা হচ্ছে ইনফিনিটিভ, এটা চেঞ্জ হবে না। টু লিভ দ্য টাউন অফ সান কার্লোস। ওকে, বুঝতে পেরেছি? হ্যাভ আই মেড ইট ক্লিয়ার? ঠিক আছে, এটা কি করলাম, এটা করলাম আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট। আরেকটা করি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট, এটা মুছে দেই, টোটাল আশা করি হয়ে গেছে। মানে এই যে বিবেচনা বোধগুলো, যেখানে বিবেচনা করে যেটা করতে হয় করলাম, এটা একটু খেয়াল রাখতে হবে, এটা খেয়াল রাখলে হয়ে যাবে। এখানে আমরা যে কাজগুলো করেছিলাম, দেখা গেছে যে স্পিকার বলছেন, তার সঙ্গে অতিরিক্ত যে কথাগুলো থাকে সেগুলোকে আমরা চেঞ্জ করে আগে নিয়ে আসছি, স্পিকার বলছেন না সেগুলো পরে। নেক্সট, এখন আমরা করব ঢাকা বোর্ড 17, ঢাকা 17তে যেটা এসছে, এখানে এসছে ফলো মাই এক্সাম্পল, ফলো মাই এক্সাম্পল, আমাকে অনুসরণ করো, কমা ইনভার্টেড কমা, she said as we shook hands, she said, সে বলল, as, এটা আমরা করেছিলাম, সরি এটা করার দরকার নেই অ্যাকচুয়ালি, এটা আমরা করেছিলাম। ঢাকা 17 না করে আমরা বরং ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট একটা করি, কারণ ওটা প্র্যাকটিসটা কম হয়েছে, সরি আমরা চেঞ্জ করলাম। হ্যাঁ, এটা করি আমরা সিলেট বোর্ড 16, ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট। সিলেট 16, ওকে। ওয়ান্স, কোন একদা I asked a little girl, once I asked a little girl what her mother's name was, what her mother's name was, একটা ছোট মুখে প্রশ্ন করেছিলাম তার মায়ের নাম কি। she replied that সে জবাব দিয়েছিল যে she could remember her mother's name, she could remember her mother's name, তার মায়ের নাম সে মনে করতে পারে, রিমেম্বার থাকে, তার মনে আছে। she could remember her mother's name but, সেন্টেন্স চলমান, but কিন্তু she would not tell me that, she would not tell me that,
কিন্তু সে আমাকে সেই নামটি বলবে না। ফুল স্টপ। She added that, সে আরো বলল যে, she added that she did not tell her mother's name to anyone. She did not tell her mother's name, সে তার মায়ের নাম বলে না, to anyone, এমন কাউকে সে তার মায়ের নাম বলে না, whom she did not know, whom she did not know, যাকে সে চেনে না, জানে না, তাকে সে তার মায়ের নাম বলে না। I exclaimed with admiration that, I exclaimed with admiration that, আমি বিস্ময় প্রকাশ করে বললাম যে, she was a very clever girl. She was a very clever girl. আর কিছু আছে না? এইটুকুই। এটাকে এখন আমরা চেঞ্জ করব। ঠিক আছে, দেখি। once থাকবে ঠিক, I ঠিক থাকবে, আজকে আমরা চেঞ্জ করব কি দিয়ে? said to. once I said to a little girl. ঠিক আছে, তারপর আমরা কি করব? কমা দেব। তারপর কি করব? ইনভার্সন শুরু করব। ইনভার্সন কি আসবে? হোয়াট, এই ভার্বটা আগে আসবে, অক্সিলারি ভার্ব আগে আসবে প্রশ্ন ফর্মে, ওয়াজটা সামনে আসবে, টেন্স চেঞ্জ হয়ে উল্টো হয়ে ইজ হয়ে যাবে, হোয়াটস আর মাদার্স নেম প্রশ্ন চিহ্ন হয়ে যাবে। বুঝতে পেরেছি? তাহলে এই চিহ্নগুলো আমরা আর এখানে রাখলাম না, আমাদের শেষ ওয়ার্কআউট। এবার আমরা কাজে আসি, লিখি। once I said to a little girl, কমা, ইনভার্টেড কমার মধ্যে এ ওয়াট আসলো, কারণ হচ্ছে এটা ইয়েস নো কোশ্চেন না, এটা ইফ দিয়ে যুক্ত হয়নি, এটা হবে হোয়াট। এরপরে কি আসবে? অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব আছে ওয়াজ। আমরা যেহেতু ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করছি, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় প্রেজেন্টকে পাস্ট করি, প্রেজেন্ট ইনডিফিনিটকে পাস্ট ইনডিফিনিট করি, আর ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করার সময় পাস্ট ইনডিফিনিটকে প্রেজেন্ট ইনডিফিনিট করব। তাহলে ওয়াজটা হয়ে যাবে ইজ। হোয়াট ইজ, হার মানে হচ্ছে এই যে প্রোনাউনটা আছে, এটা কাকে বোঝায়? যে মেয়েটিকে বলেছি তাকে। তা এখানে বলার সময় আমরা সেকেন্ড পারসন থাকলে লিসনারকে ফলো করতাম, এখন লিসনারকে ফলো করছি, তাই আমরা সেকেন্ড পারসন করব। হোয়াট ইজ ইওর মাদার্স নেম, প্রশ্ন চিহ্ন, ইনভার্টেড কমা শেষ। হোয়াটস ইওর মাদার্স নেম? she replied, সে জবাব দিল। তার মানে she আসবে, রিপ্লাইড এর জন্য আমরা বলবো said, কমা, ইনভার্টেড কমার মধ্যে দ্যাট উঠে যাবে। she হচ্ছে স্পিকার নিজে, তার মানে ফার্স্ট পারসন I। কুড, উল্টো চেঞ্জ, আমরা ক্যান থাকলে চেঞ্জ করে কুড করতাম, এখন যেহেতু ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করছি, কুডটা হয়ে যাবে ক্যান। I can remember, I can remember, হার মানে হচ্ছে মাই, my mother's name, I can remember my mother's name। সেন্টেন্স চলমান, বাট, তার মানে আমরা এখানে লিখবো বাট এই she মানে স্পিকার নিজে, তার মানে আবার আসবে I, বাট I would, আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় উইল কে উড করতাম, এখন উল্টো উড কে করব উইল। তাহলে উইল তার সঙ্গে কি আছে? নট, I will not, I will not।
কথা বলার সময় দুটো একত্রে হয়ে যায়, কন্ট্রাকশন বলি, ওন্ট। বুঝতে পারলাম? ওন্ট। যদি কেউ তোমরা করতে না পারো তাহলে উইল নট রেখে দিও, তবে এটাকে করতে হয় কি ওন্ট। ঠিক আছে, উইল নটটা হয়ে যায় ওন্ট। আই ওন্ট টেল। এখানে মিটা বোঝাচ্ছে কাকে রেফার করছে? লিসেনারকে। তো লিসেনার হলে সেকেন্ড পারসন, আই ওন্ট টেল ইউ দ্যাট। আমি ওটা বলবো না। এখানে একটা বিষয়, আমরা দিস থাকলে দ্যাট করি, দ্যাট থাকলে দিস করা যায়, কিন্তু বিষয় হচ্ছে দিস দ্যাট এই চেঞ্জ গুলো প্রথম ক্লাসটা মনে করো আমার বলে দিয়েছি, এই চেঞ্জ গুলো করলে যদি অর্থ চেঞ্জ হয়ে যাওয়ার চান্স থাকে তাহলে এই চেঞ্জ গুলো আমরা করবো না। তাই দ্যাট মানে ওই নামটা, ওই নামটা, এখানে দিস করার কোনো দরকার নেই, দ্যাটই থাকবে। ফুল স্টপ গেল। শি অ্যাডেড দ্যাট, সে আরো বললো, তার মানে কি ইনভার্টেড কমা শেষ হবে না, আমরা এখানে ইনভার্টেড কমা দেবো না, আরো সেন্টেন্স আসবে। সে আরো বললো, এই কথাটা আমার আর বলার দরকার নাই, পরের অংশে আছি। শি মানে হচ্ছে বক্তা নিজে, তার মানে আই, শি হচ্ছে আই। ডিড নট টেল, ডিড নট হচ্ছে পাস্ট টেন্সে আছে, তাহলে হয়ে যাবে আই ডু নট টেল, আই ডু নট টেল। এটার মতো করে যে উইল নট ওন্ট হয়েছে, ডু নটটা হয়ে যাবে ডোন্ট। তুমি যদি ডোন্ট করতে না পারো ডু নট রেখে দিও। একই রকম শুরুতে কিন্তু আমি দেখাইনি, এটাও দেখানো যায় হোয়াট ইজ, এটা হচ্ছে ওয়ার্ডস, অ্যাপোস্ট্রোফিয়াস ওয়ার্ডস, এটা হলো এইটা। ওকে, আই ডু নট টেল। হার মাদার্স মানে হচ্ছে যে বক্তা স্পিকারের মা, ফার্স্ট পারসন, তার মানে হচ্ছে মাই mother's name. I don't tell my mother's name to anyone. To anyone whom, এই যে আছে প্রোনাউন she, আবার এই she হচ্ছে বক্তা, তার মানে হচ্ছে এটা হয়ে যাবে ফার্স্ট পারসনে আই, স্পিকার হলে ফার্স্ট পারসনকে ফলো করছে। আই ডিড নট নো, কিসে আছে? পাস্ট টেন্সে, তাহলে প্রেজেন্টে কি হবে? ডু নট নো, আগের মতোই ডু নট নো বা ডোন্ট নো। আই ডোন্ট নো, যাকে আমি চিনি না, আই ডু নট নো। এরপরে কি আসছে? আই এক্সক্লেইমড উইথ অ্যাডমাইরেশন। এবার কিন্তু আর শি কথা বলছে না, লিটল গার্লটা কথা বলছে না, কথা বলছে কি আই। তার মানে কি হবে? এই আইটা চলে আসবে এখানে। আই এক্সক্লেইম মানে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স করব, এক্সক্লেইমড উইথ ওন্ডার, এক্সক্লেইমড উইথ অ্যাডমাইরেশন, এক্সক্লেইমড উইথ জয়, এক্সক্লেইমড উইথ সরো, সবগুলোই কি আই সেড, তারপরে ইনভার্টেড কমার মধ্যে একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে আই সেড কমা ইনভার্টেড কমার মধ্যে দ্যাটটা আর লাগবে না। she was a very clever girl, she was a very clever girl, এটা চেঞ্জ করার সময় কি হবে? এই যে দেখি a very clever girl, এখানে পরে গার্ল আছে নাউন, আর আগে এই নাউন ফ্রেজটা শুরুতে একটা আর্টিকেল আছে a, তার মানে আমরা কি দিয়ে করব? এটাকে হোয়াট দিয়ে করব। যদি নাউন এবং নাউনের বাম পাশে কোথাও আর্টিকেল এমনটা থাকে তাহলে এক্সক্লামেটরি করার সময় আমরা হোয়াট দিয়ে করব, আর যদি এটা না থাকে তাহলে আমরা আউ দিয়ে করব। তাহলে এটা হোয়াট দিয়ে আসছে, হোয়াট এ ভেরি আর লাগবে না, কারণ এই ওয়ার্ড কতটাই না যেন এই ওয়ার্ড দিয়ে বোঝাচ্ছে, তার মানে ওই ভেরিটার কাজ হয়ে যাচ্ছে। হোয়াট এ ক্লেভার গার্ল শি ওয়াজ, শি হচ্ছে এখানে লিসেনার, শ্রোতা, তার মানে লিসেনার হলে সেকেন্ড পারসন। ইউ ওয়াজ, ভার্বটা পাস্টে আছে, উল্টো চেঞ্জে প্রেজেন্ট ইনডিফিনিট হবে, প্রেজেন্ট ইনডিফিনিটে এম ইজ আর, ইউর সঙ্গে আর যায় শুধু, ইউ আর। হোয়াট এ ক্লেভার গার্ল ইউ আর, এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেশন চিহ্ন দিলাম, ইনভার্টেড কমা শেষ করে দিলাম। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। আমাদের এখন কাজ, যেগুলো মডেল কোশ্চেন বইয়ে পাই বা টেস্ট পেপারে পাই, যেগুলো পাই বোর্ডে আসছে ওগুলো প্র্যাকটিস করা, বোর্ডে আসেনি এমনও কতগুলো ধরে প্র্যাকটিস করে ফেলা, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট এবং ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট, দুই রকমই। এই কাজগুলো একদম মন দিয়ে করবে, করার পরে যে জিনিসগুলো যেখানে যেখানে খটকা থাকবে, প্রবলেম থাকবে, সমস্যা থাকবে,
সে আমাকে জানাও। আমার ফোন নাম্বার তোমরা জানো, ওই ফোনটা ইমো করা আছে, তুমি ফোনের নাম্বারেও মেসেজ করতে পারো, ইমোতেও মেসেজ করতে পারো বা রিকোয়েস্ট করতে পারো। যদি দরকার হয় একটা মেকআপ ক্লাস নিয়ে বাকিটা শেষ করে দেবো। এখানে খেয়াল করো, আমি আমার নাম্বারটা আবার বলছি, 01915844742। যদি তোমাদের দরকার হয়, এরকম কোনো প্রবলেম থাকে, আমাকে মেসেজ করো, জানাও। এই নাম্বারে সরাসরি মেসেজ করতে পারো ফোন নাম্বারে, অথবা এই নাম্বারটাই ইমো করা আছে, ইমোতে মেসেজ করতে পারো। যদি মেকআপ ক্লাস দরকার হয় করে দেবো, যদি দরকার না হয়, এটাই ন্যারেশনের উপর আপাতত লাস্ট ক্লাস যাবে। তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিও। হ্যাভ আ গুড ডে এন্ড গুড লাক এভরিবডি। থ্যাঙ্কস আ লট।